গিনির পাতা ফাঁদে পা দিল রূপ। মধুমিতা অনিন্দ্যর সন্দেহ হচ্ছে ময়ূরীর ব্যবহারে। মেয়েকে কঠোর শাস্তি দিতে প্রস্তুত তারা। জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। এখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস, নায়ক হিসাবে রয়েছেন মৈনাক ব্যানার্জি এবং খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার থেকেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ, কিন্তু বর্তমানে ধীরে ধীরে একটু একটু করে আবার স্বাভাবিক জীবনে সুস্থতার পথে ফিরছে ধারাবাহিকের নায়িকা। ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় অনিন্দ্য মধুমিতাকে বলে মেঘ কতটা সুস্থ হচ্ছে সেই বিষয়ে ময়ূরী যত না চিন্তিত তার থেকেও অনেক বেশি চিন্তিত আমি পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছি কিনা সেই নিয়ে। এরপরেই ময়ূরীর ওপর সন্দেহ প্রকাশ করে অনিন্দ্য। এটা শুনেই ভয়ে বুক কেঁপে ওঠে মধুমিতার। এইবার আর অন্যায়ের সাথ দেবে না সে। হসপিটালে শয্যাশায়ী মেঘকে দেখে দুই চোখ জলে ভরে যায় অনিন্দ্যর। নিজেকে ঠিক রাখতে পারে না সে। নিজের মেয়ে স্থির দেহের পাশে দাঁড়িয়ে কবিতা আওড়াতে থাকে সে। এরপরেই একটু একটু করে মেঘ জ্ঞান ফিরে পায় আর অস্পষ্ট গলায় বাপি বলে ডেকে ওঠে। এটা শোনার পরে মনে বল পায় অনিন্দ্য। তারপরে আর সময় নষ্ট না করে পুলিশের সাথে যোগাযোগ করে সে। এদিকে গিনির কথা মতো দিব্যেন্দু রূপকে তার ফ্ল্যাটে নেমন্তন্ন করে। রূপের সাথে নতুন প্রেমিকাকেও আহ্বান জানায় সে। সব ফিক্স করে আবারও গিনির সাথে দেখা করে দিব্যেন্দু। আর তারপর কোথায় কিভাবে কেমন করে রূপের পেট থেকে সমস্ত কথা বার করবে সেটাও ঠিক করে ফেলে তারা। গিনি বলে এইবার তার হাতে শেষ হবে রূপ।